দাম তো ওখানে কোনো বুঝতাম পারতেছি না। গতবারের তুলনা করে এবার আরো বেশি কম কাস্টমার তো ভালো হয়ে গেছেন গা, এবারও ভালো হয়ে গেছেন গা। এই মূর্তির দাম কোনো এত না। আমরা তো জিনিসপত্র আনান লাগে দাম দিয়া, দোকানে গেলে কেবল জিএসটি আছে, আমরা জিএসটি ছাড়া আমরা কিনতে পারি না। তো এই তুলনায় আমরা তো জিনিস কিনে আনি না, সেটা আমরা মূর্তির মধ্যে খরচাও না, খরচাটা খুবই কম। বাজার এত বেশি ভালো না, পূজা অনেক কম হয়ে গেছে। মানে পূজাটা কম কেড়ে, পূজাটা কম করে তো ২৬ জানুয়ারি ঘুরে আসছে গা। আবার ইন্ডিয়া হচ্ছে পোলাখানের পরীক্ষা, আর পরীক্ষাটা যে ওই পরীক্ষাই দিতে সরস্বতী পূজার আগে যে আগে পরীক্ষাটা হইতো, পোলাখানে আনন্দ মতো পরীক্ষাটা পূজা করতো। এই আনন্দটা মানে পোলাখানের ভিতরে নাই, এই কারণে পূজাটা অনেকটা কম। পোলাখানের ভিতরে একটা টেনশন আছে, আমরা পরীক্ষা যে মনে করুম সরস্বতী পুজোই করুম, এই আনন্দটা ওখানে পোলাখানের ভিতরে নাই। মূর্তির দাম কত করে? মূর্তির দাম তো গতবারের তুলনা কত করে? ওই তো ৪০০ ৫০০ এমন ওই কাজটা করে ৮০০ এত দাম না। জিনিসপত্রের দাম তো আর কমে না, জিনিসপত্র তো দিনের দাম দেয় আপনার কিরকম মানে হইতেছে ব্যবসা কিরকম? বেশি একটা প্রফিটও না, বেশি সুবিধাও না। আমরা জিনিসপত্রের দামও বেশি, অলঙ্কারের দামও বেশি। এনদি সরস্বতী পূজা করতে আছে, এনদি আপনার ২৩ জানুয়ারি, সব কিছুর মধ্যে মানে একটু দেয় বুঝলেননি। আর এমন একটা মানে কোনো নাই। তো গ্যাস এবার কীরকম করছিলেন? গ্যাস এবার তো মোটামুটি ভালো হয়েছে, এবার তো খারাপের দিকে যে দেখা যেতে আছে বুঝলেন, এমন একটা ভালো হইতে আছে না। এমনিতে ভালো হইতে আছে না, সকালবেলা একটা মুক্তি বেঁচে এখন পর্যন্ত বেচতে পারি। 60টার লগে লগে একটা মুক্তি বেচছিলাম ১৪০০ টাকা জোরে বিক্রি, এরপরে ৪০ টাকা বিক্রি করছি না। তখন অন্য বছর ২-৩ হাজার ৪ হাজার টাকা বিক্রি করেন, কোনো একটা ব্যাপার হচ্ছে না। এবার অনেক দাম হইতে আছে। দাম কত মূর্তির? মুক্তির দাম আছে আপনার ২,০০০ আছে, ১৫০০ আছে, ৮০০ আছে, ৫০০ আছে, ৪০০ আছে। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? তার জিনিসপত্রের দাম বেশি, কিছু করার মতন নেই। গতবার তো অনেক বাড়তি। যে অলঙ্কার আনো হয়েছে কানের মনে করেন ২০ টাকা, এবার আনো হয়েছে ৭০ টাকা। বলে কীভাবে? একটা শাড়ির দাম হচ্ছে ২,০০০ টাকা, গতবার আছে ধরুন না ৬০০ আর ৬৫০ টাকা, এবার হচ্ছে ২,০০০ টাকা। বলে কী করে এটি বিক্রি করতে পারবে? একজন কারিগরের বেতন আছে না ৫০০ টাকায় বেতন লাগে, খাবাই দাবাই অন্তত ১,৫০০ টাকা লাগে কোনো টাইম। কোন জায়গায় মূর্তি? এটি বেলা বসে। নিয়ে এলাম এবার, হ্যাঁ হ্যাঁ, সরস্বতী ঠাকুর নিয়ে এলাম। আচ্ছা। দামটা এবার জিনিসের লগে লগে সব কিছুর দামই বাড়তেছে। ঠাকুরের দাম এবার জিনিস কিনতে সব কিছুরই দাম বাড়ছে, দেখা গেল আগের তুলনায় অনেক কিছু দাম বেড়ে গেছে। আচ্ছা, এই হিসাবে আপনার ঠাকুরের দামও বাড়ছে। এবার একটু কেমন জায়গায় ২৩ জানুয়ারিও আছে, সেই হিসাবে কেমন ঠাকুর দেওয়া থাকি নেবে সেটাও ব্যাপার আছে। সব ইয়ার উপরে গতবার কীরকম করছিলেন ব্যবসা? গতবার মোটামুটি ভালোই গেছে। হ্যাঁ, এবারও আশা করি যে ভালোই যাবে, তো দেখা যাক কী হয়। মানে এমনি জিনিসের দাম বাড়ছে? জিনিসের দাম প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড। গতবার মানে বছর বছর দাম বাড়ছে, আমরা জিনিসটা তো মানুষের বুঝে না সেই রকমভাবে, কারণ জিনিসের দাম তো বাড়তেছে সেই হিসাবে ঠাকুরের দাম রাখছে, আমরা ঠাকুরের দাম সেই হিসাবে বাড়াইতে পারি না। আমরা আইলে কয় ঠাকুরের দাম বাড়াইলেছি, আর জিনিসের দাম বাড়ছে তো আমরা ঠাকুরের দামও সেইভাবে বাড়তেছে না। কিছু অনেকে বুঝে না যে ঠাকুরের দাম বাড়াইলেছি, আমরা জিনিস কিনতে এই জায়গার ভিতরে সমস্যা হয়ে যায়। বেচা বিক্রি তো এখনও বাকি আছে। আজকে তো আপনার ২১ তারিখ, পুজো হয়েছে ২৩ তারিখ। এখনও বাজারের পুরাপুরি বোঝা যাইতেছে না বাজারটা কী হইব না না হইব। তবে আজকে এখনও কইতে পারতাম না, কালকে পুরাপুরি কনফার্ম হইতে পারব বাজার কেমন হইব আর কি। তবে আশা করি ভালোই হইব মনে হয়, যদি তারা পুজো টুজো করে ঠিক মতে। তারপরে তো একটা প্রবলেম হয়েছে যে ২৩ জানুয়ারির দিন পূজা, অন ছেলেরা কি পূজার আনন্দই করবো, তারা ২৩ জানুয়ারি নিয়ে আনন্দ করবো, কোন দিকে যাইব, ওই জায়গাটার মধ্যে একটু কনফিউশন হয়ে গেছে আর কি। দেখা যাক কী হয়। দাম কীরকম মূর্তির? মূর্তির দাম মোটামুটি ওখানে নর্মালে আছে, কাস্টমার যেমন চাইতেছে আমরা যেমন দিতেছি মোটামুটি ঠিক পজিশনই আছে।
তারপরে কি হয়, বাজার কি বাড়ে হয় না কমে হয়, এখনও এটি কম যেত না। কারণ মূর্তির বাজার কোনো এটা লিমিট নাই, এটা হচ্ছে আনলিমিট। কারণ মূর্তির কোনো রেটও নাই, মূর্তির কোনো এক্সপায়ারও নাই, বুঝলেন নি? সব জিনিসেরই আছে। মূর্তিটা এমন একটা পজিশনের জিনিস, এটা কি হইব কেউ কইতে পারতো না, বুঝলেন না? এই আর কি মূর্তির ব্যাপারটা। আচ্ছা, মানে কীরকম দাম? দাম আছে, ভ্যারাইটির দাম আছে, গতবারের মতোই দাম। দাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ে কিন্তু মূর্তির দাম বাড়ে না। মানে এই যে দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে জিনিসপত্র, গয়নাগাটির ভিতরে সব কিছুর দাম বাড়ছে। বুঝছি। কাপড় কিনতাম আগে 1 মিটার 60 টাকা 70 টাকা দিয়ে, অনেক লাগে 80 টাকা 90 টাকা। চুল 1 লাখে কিনতাম 70 টাকা, অনেক 90-95 টাকা হয়ে আসলে। তার কারণে আমি একটু দাম। এমনি মূর্তির দাম কত করে? বড় নিয়ে থেকে 1500 টাকা। আচ্ছা, আর এগুলো বেশি 300 টাকা 350 এরকম। গ্যাস এবার কীরকম করছিল? গেছেবার ওই 300 টাকা করে বিক্রি করতে। কি মনে করতেছেন এই বছর তো আবার ইয়েও করছে? এইবার তো এখনো বুঝা পাইতেছে না, পেশা দানিয়ে রই সরস্বতী বুঝাবো, বাজার এখনো বুঝা পাইতেছে না। আচ্ছা, গত বছর কীরকম হয়েছিল? গত বছর তো মোটামুটি ভালো গেছে। আচ্ছা, দাম কীরকম মূর্তির? দাম আছে একটু বেশি দাম। কী দাম? যেমন এই বড়টি 3500, এক ছোটোটি 2500, এর থেকে আর একটা ছোটো সাইজ আছে, এটি হচ্ছে 2000। আচ্ছা, মানে দাম এত বেশি কেন? দাম বেশি কারণ হচ্ছে সাজগোজের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। কি মনে করতেছেন ব্যবসা কীরকম হলো? অক্ষণ পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু। আর হচ্ছে তো শুক্রবারে। হ্যাঁ, ওর তো বাজারটা মোটামুটি সব আইটেম আছে, বাজারটা তেমন একটা ভালো না, মানে মোটামুটি আমার বাজার লাগছে না, লাগলে বোঝা যাইব কীরকম, তখন একটু বোঝা যাইতেছে। যেটা আছে আপনাদের আমার না ইয়ে আছে, নাশপাতি আছে, কমলা আছে, চেরি ফল আছে, কালো আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, বড়ি আছে, বেদানা আছে, মোসাম্বির আছে, আপেল আছে, আমসত্ব আছে। আপেল হইল 150 টাকা, আর ওই যে নাশপাতি আছে 300 টাকা, আঙ্গুর আছে 300 টাকা, কালোটা আছে 50 টাকা সব 500 টাকা কেজি, আর এটা আছে 30 টাকা সব 300 টাকা কেজি, চেরি ফল আছে 20 টাকা, আর কমলা এটা আছে 40 টাকা, বড়ি আছে 15 টাকা সব, মানে 150 টাকা কেজি, আর তরমুজ আছে আপনি 80 টাকা কেজি, আর দুর্মুজা আছে আপনি 150 টাকা কেজি। মূর্তি দেয়া বলছি, আচ্ছা, মূর্তির দাম তোমার 23 জানুয়ারি পড়ছে। তোমার একটা মূর্তি ইয়ে, আর অলঙ্কারের দাম তো বেশি, আমরা তো এত কম দাম দিয়ে ওটা না লাগে, একটু দাম গ্যাস কুশল মতো তো একটু বেতন লাগবে। গ্যাস এবার কীরকম করছিল? গেছে বার তোমার গেছে বার থেকে এবার এই কালি মূর্তি কম তো আছে বাজার, কালকার দিনে তো আছে, আর যখনও বোঝা যাইতেছে দাম কীরকম মূর্তির? আছে মোটামুটি, তোমার এত এই দাম না, বুঝলি? কীরকম? তোমার গতবার থেকে তোমার এবার একটু চাহিদা একটু বেশি থাকবে। এমনি তুমি মূর্তি বিক্রি করতে হচ্ছে কত দিয়া? মানে তোমার এই মূর্তি দিয়ে আমরা 400 টাকা বেচলাম, এটি অনেক 350 টাকা করে বেচলাম, 350 কিংবা 250 এমন করে বেচলাম। আর বড় মূর্তি 500 টাকা 550 টাকা। একটু বেশি আছে রেট। প্রতি বছরই কিনেন? হ্যাঁ প্রতি বছরই আসেন কিনতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কীরকম দাম এই বছর? এই বছরের দাম অন্য দিনের থেকে একটু বেশি আছে এবার।